প্রধান উপদেষ্টার তো আগেই বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, যেটি লন্ডনে কথা হলো। এরপরে আজকের যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে আবারও সেই প্রস্তুতি, এক ধরনের ধোঁয়াশায় কি ভোটারদের মধ্যে কোনো ধরনের হতাশা সৃষ্টি হবে কিনা? দেখেন, আমরা সবাই তো ক্ল্যারিটি চাই। সো যখনই আমরা ক্ল্যারিটি না পাই, কিছু দূর তো আমরা একটু আশাহত হই, একটু ধোঁয়াশা সৃষ্টি হয়, এবং তখন সুযোগ পায় যারা আসলে বেশি করে ধোঁয়াশা সৃষ্টি করতে চায় বা যাদের নিজেদের সেপারেট কোনো এজেন্ডা আছে, যেটি একটু আগে আমি বলছিলাম যে মানে সরকারি মহলের রাজনৈতিক দল যারা এটা করছে তাদের এজেন্ডা পরিষ্কার, যেটা আমি বললাম। সরকারি মহলের কিছু লোকজন এজেন্ডা থাকতে পারে, বাইরের অনেকের অনেক এজেন্ডা থাকতে পারে। আমাদের এখনও ভুলে গেলে চলবে না যে এই যে হাসিনা সরকার, শেখ হাসিনার যে স্বৈরাচারী সরকারের পতন আমরা ঘটিয়েছি, তারা কিন্তু হারিয়ে যায়নি। তারা এখনও অনেক জায়গায় বসে অনেক ধরনের প্রপাগান্ডা করতে চেষ্টা করছে। এমনও আমরা দেখেছি, এই ধরনের আওয়াজও শুনেছি এবং এরকম ধরনের দেখেছি যে তাদের সাথে সারাক্ষণ একত্রিত ছিল জাতীয় পার্টি, একটা দল। সেই জাতীয় পার্টি যে নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং এগেন তাদের যেহেতু নিবন্ধন আছে, তাদেরকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা হয় নাই, তো তাহলে তারা নির্বাচন করবে। সেই নির্বাচনেও একটা প্রভাব রাখতে চেষ্টা করবে তাদের মাধ্যমে শেখ হাসিনার দোসররা। আপনি ধরে নিতে পারেন জাতীয় পার্টিও শেখ হাসিনার দোসরই ছিল। মানে জাতীয় পার্টির যে কারেন্ট চেয়ারম্যান মহোদয় আছেন, উনিও কিন্তু ২৪-এর নির্বাচনের আগে একটা ভারত ভিজিট করে এসে বলেছিল যে ভারতের সাথে কি কথা হয়েছে বাংলাদেশের লোকজনকে বা প্রেস মিডিয়াকে কাউকে বলা যাবে না। সো এই জিনিসগুলো তো আছে, তারা তো ১৪, ১৮, ২৪ করেছে। এরকম অনেক কিছু আছে যেটার জন্য আমাদের ক্ল্যারিটি দরকার।